Welcome to our online Khaliajuri Upazila school. How are you everybody of class 5? Now, at first introduce myself. I am Muhammad Shafqul Islam, assistant teacher of Krishnapur Community Government Primary School, Khaliajuri, Netraguna. Dear student, তোমাদেরকে আজকের এই উপজেলা খালিয়াজুরি অনলাইন স্কুল থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। Today is our topics part 2 about the rearrange. Rearranging part 2 class. আজকে তোমরা গত ক্লাসে অবশ্যই দেখেছো। আজকে বাকি সেন্টেন্সগুলো আমরা স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। তোমরা কিভাবে সেন্টেন্সগুলো রিঅ্যারেঞ্জিং করবা, ঠিক আছে? Now let's start our class. Dear student, I hope everybody take your exercise book. আমি আশা করি যে তোমরা তোমাদের এক্সারসাইজ বুকটা হাতে নিয়ে বসছো, রাইট? ওকে, rearranging part 2. At first I will say about the sentence of imperative sentence. What is the imperative sentence? আমরা প্রথমে জানবো যে imperative সেন্টেন্সটা কোনটা। যে প্রিয় ছাত্রছাত্রী, কিন্তু আশা করি তোমরা এই বিষয়টা আগেই অবগত আছো, এরপরও আমি একটু মনে করে দিচ্ছি। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা বাংলাতে সহজভাবে বোঝার জন্য বাংলায় বলি যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, অনুরোধ এবং উপদেশমূলক বাক্যগুলো। যদি কাউকে আদেশ দেয়, উপদেশ এবং অনুরোধ করে, যে বাক্যগুলো ইংরেজিতে বলে যে সেই বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, তাহলে আমরা সহজভাবে বুঝি যে আদেশ, অনুরোধ এবং উপদেশ যে বাক্যগুলো হয় সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আচ্ছা, এখন নাও we see the structure of imperative sentence. আমরা এখন imperative sentence এর গঠনটা দেখব, কিভাবে imperative sentence টা গঠন হয়। ওকে, verb plus object. Dear student, this is the structure of imperative sentence. এই imperative sentence এর স্ট্রাকচারটা হচ্ছে কি, এটা হচ্ছে imperative sentence এর স্ট্রাকচার। কিন্তু এখন তোমরা মনে করতে পারো এখানে সাবজেক্ট, where is the subject, এই সাবজেক্টটা কোথায়? এখানে তোমরা অবশ্যই মনে রাখবে, নোট করে রাখতে পারো যে imperative sentence-এ সাবজেক্টটা উজ্জ্বল থাকে, তার মানে হাইড থাকে, লুকানো থাকে, এই সেন্টেন্সটাকে লুকানো থাকে। তাহলে এখন কারণ কি যে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা, হোয়াট ইজ দ্য রিজন অফ ইম্পারেটিভ সেন্টেন্স, দ্য সাবজেক্ট ইট হাইড। তাহলে আমরা কি মনে করব যে সাবজেক্টটা কেন লুকানো থাকে, তাই না? এখানে একটা প্রশ্ন জাগে। তাহলে মনে রাখতে হবে যে তুমি, তোমরা, তুই ইত্যাদি, ইউ, ইংরেজিতে ইউ বলা হয়। তাহলে এই সবগুলো যদি ইউ হয়, এই কারণে এই এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা উজ্জ্বল থাকে এবং লুকানো থাকে। ওকে, নাও এক্সাম্পল অফ ইম্পারেটিভ সেন্টেন্স such as example go home, stop. Okay, this is the verb, go is verb and home is object here. ওকে, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখো এখানে ভার্ব হচ্ছে গো আর অবজেক্ট হচ্ছে হোম, ঠিক আছে? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি, এখানে গো হোম, এখানে তাহলে গো হোম কাকে বলা হচ্ছে? তুমি বাড়ি যাও, তাহলে
ইউ গো হোম যদি বলা হতো তাহলে এখানে সাবজেক্টটা কি ইউ হবে, সাবজেক্টটা হবে কি ইউ। ওকে, সাবজেক্টটা হবে ইউ, কিন্তু এখানে ইউটা কি আছে হাইড আছে, লুকানো আছে। ওকে, দেন another example, open the door, there open the door, তাহলে ওপেন কি খোলা মানে কি বাদ কোনো কিছু করা, তাহলে বাদ এটা হচ্ছে কি ওপেন হচ্ছে বাদ আর ডোর হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা অবশ্যই বুঝতে পেরেছো। নাও I will come the next sentence. এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা তাহলে হোয়াট ইজ দ্য অপটেটিভ সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্সটি কি মানে কি, কোন সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্স? ইচ্ছা অথবা প্রার্থনা, তাহলে এটা হচ্ছে কি ইচ্ছা, ইচ্ছা বা প্রার্থনা জাতীয়, ইচ্ছা বা প্রার্থনা জাতীয় যে বাক্যগুলো সেগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে তাহলে আমরা কিভাবে বলতে পারি যে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় সেই সেন্টেন্সগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। ওকে, নাও এখন আমরা অপটেটিভ সেন্টেন্সের গঠনটা দেখব, কিভাবে অপটেটিভ সেন্টেন্সটা গঠন করা হয়। may plus subject plus verb. Okay, এক্সাম্পল এখানে যদি আমরা একটা উদাহরণ দেই, মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে এখানে মে হচ্ছে এই মে, সাবজেক্ট হচ্ছে আল্লাহ আর ভার্ব হচ্ছে ব্লেস, আর এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করছে ইউ। ওকে, তাহলে মে আল্লাহ ব্লেস ইউ। আর যদি আমরা আরেকটা উদাহরণ দিই তাহলে মে ইউ লিভ লং, এখানে দেখো এই মে সাবজেক্ট, লিভ ভার্ব, লং হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, তাহলে অপটেটিভ সেন্টেন্সে মে ইউ লিভ লং মানে তুমি দীর্ঘজীবী হও, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে সহায় হন, তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলোকে কি হয় অপটেটিভ সেন্টেন্স হয়। তাহলে অপটেটিভ সেন্টেন্সে কোনগুলা ইচ্ছা অথবা প্রার্থনা, মানে কাউকে ইচ্ছা অথবা প্রার্থনা আছে এই যে দোয়া করা, এই রকম সেন্টেন্সগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলে। Now I will come back to next sentence. This is exclamatory sentence. Exclamatory sentence. এগুলো বিস্ময়সূচক। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি কোনগুলা? এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক অথবা দুঃখ, আনন্দ, বেদনা, মানে আমরা যদি কোনো কিছু আঘাত পাই বা কোনো কিছু দুঃখ পাই তখন এটাকে বর্ণনা করতে হলে আমরা অবশ্যই বাংলাতে বলি ওহ কি কষ্ট বা
সে কত ব্যতীত এরকম বলা হয়, তখন এই বাক্যগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে আমরা যদি এটা সুন্দর করে বলা হয় যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলা, যে সেন্টেন্স দ্বারা দুঃখ, আনন্দ এবং বেদনা এরকম প্রকাশ পায় সেগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। নাও here is the what is the exclamatory sentence, structure of exclamatory sentence, exclamatory sentence structure তা কীরকম হয়। তাহলে এখন আমরা দেখব যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠনটা কীরকম হয়। ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা মনে রাখবা, যদি তোমরা গঠনটা ভালো করে না জানো তাহলে রিঅ্যারেঞ্জ করার সময় অবশ্যই তোমরা এটা সফলভাবে করতে পারবে না। ঠিক আছে, এখন তোমরা লুক এট দ্য বুক অ্যান্ড অবজার্ভ দ্যাট, অবশ্যই তোমরা এটা দেখবে। প্রথমে হবে ঘটন, what, a or an, অথবা how, adjective plus subject plus এক্সক্লেমেশন চিহ্ন। এই চিহ্নটা হচ্ছে কি এক্সক্লেমেটরি চিহ্ন বা মার্কার। দিস ইজ দ্য এক্সক্লেমেটরি মার্কার। ওকে, অবশ্যই এই গঠনটার পরে এক্সক্লেমেটরি চিহ্নটা দিতে হবে। ভার্ব প্লাস এক্সক্লেমেশন। ওকে, তাহলে এখন আমরা একটা উদাহরণ দেখি যে এটার গঠনটা অনুসারে কি হয়। There is exception symbol. Okay. Example. Okay. আমরা একটু দেখি তাহলে আমি কি লিখছি যে what a লিখছি, ফাইন। এখানে a এবং n এই দুইটা ডিপেন্ড করবে তা ভাওয়াল, এখানে এর পরের শব্দটা ভাওয়াল এবং কনসোনেন্টের ক্ষেত্রে। ওকে, ফাইন ইজ অ্যাডজেক্টিভ। ওকে, আর এটা হোয়াট আর ভার্ব সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে এখানে ইজ, আর এটা হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন। আর ইটা হয় ইহা, এটাকে সাবজেক্টকে মিন করছে। এই ভার্বটা পাখিটা কত সুন্দর, এই জন্য এটা এরকম ভাবে বলা হয়েছে। ওকে, নাও নেক্সট এক্সাম্পল। Okay, here how, this is how, and beautiful adjective, and the flower is subject, and is verb, and this is exclamation চিহ্ন। ওকে, দেখো তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে স্ট্রাকচার অনুযায়ী হোয়াট অথবা হাউ, এটা হোয়াট দিয়ে শুরু হতে পারে অথবা হাউ দিয়ে শুরু হতে পারে। এখানে এই প্রথম সেন্টেন্সটা হোয়াট এ দিয়ে শুরু হয়েছে, আর দ্বিতীয় সেন্টেন্সটা হাউ দিয়ে শুরু হয়েছে। And adjective beautiful, subject the flower, verb is, and okay, exclamation চিহ্ন, and exclamatory চিহ্ন। এই চিহ্নটাকে বিশ্বসূচক চিহ্ন বলা হয়। এখন দুঃখ প্রকাশ এগুলা প্রকাশ করার জন্য। ডিয়ার স্টুডেন্ট, রাইট অন ইউর এক্সারসাইজ বুক। এখানে আরো কিছু আরেকটা নিয়ম রয়েছে, এক্সক্লেমেটরি স্ট্রাকচার রয়েছে। এটা দেখো তোমরা, অবশ্যই আশা করি যে তোমরা এটা এক্সারসাইজ বুকে তুলেছো। Next structure, Elas O Hurra প্লাস এক্সক্লেমেশন চিহ্ন। তার মানে এই শব্দগুলোর পরে অবশ্যই কি একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, ফুল স্টপ। ওকে, তাহলে
যদি এই সেন্টেন্স এই বাক্য স্ট্রাকচারটা এরকম থাকে, এরপরে অবশ্যই একটা এক্সক্লেমেটরি চিহ্ন হবে, এরপরে সাবজেক্ট হবে এবং অ্যাডজেক্টিভ হবে, সরি অবজেক্ট হবে। নাও এক্সাম্পল, যদি আমরা এখানে এক্সাম্পল দেই তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এলাস, তারপরে কি আছে এক্সক্লেমেশন চিহ্ন, আই সাবজেক্ট, আই এম আন্ডার। I am under. তাহলে dear student, look at the book. এই জাতীয় শব্দগুলোর পরে অবশ্যই এখানে কি দিতে হবে, একটা এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে। এরপরে সাবজেক্ট, আই সাবজেক্ট, এম ভার্ব, এন্ড আন্ডার হচ্ছে কি অবজেক্ট। ওকে, নাও দিস ইজ অ্যানাদার স্ট্রাকচার অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের অন্য একটা গঠন। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমরা কয়টা, দুইটা গঠন পেলাম। এখন তোমাদেরকে এই স্ট্রাকচারগুলো লিখে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব। প্রথম ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স verb plus object। Objective sentence may plus subject plus verb plus object। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে দুইটা স্ট্রাকচার। একটা হচ্ছে হোয়াট এ অর এন অথবা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস। এখানে এটা হচ্ছে একটা, and another is alas, comma, oh, comma, surah plus exclamation চিহ্ন plus subject plus verb plus object। okay, the homework ফর ইউ, তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে যে এই সেন্টেন্সটির দ্বারা তোমরা নিচের সেন্টেন্সগুলো রিঅ্যারেঞ্জ করবা। ওকে, এই সেন্টেন্সের দ্বারা তোমরা নিচের সেন্টেন্সগুলো কি করবা, রিঅ্যারেঞ্জ করবা। রিড কমা দা read book। 2 number sentence, letter write। 3 number, bless you may Allah। okay, তিনটা। and next sentence, run, number, do,
not sun in the okay 5 number what find a bird is it exclamation চিহ্ন okay this is your homework প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই হোমওয়ার্কগুলো লিখে নিছো তো তোমাদেরকে এই স্ট্রাকচার অনুসারে এই সেন্টেন্সগুলো কি করতে হবে মেক করতে হবে রিঅ্যারেঞ্জ করতে হবে ওকে তো I will come back the next class about any topics new topics and new subject অবশ্যই আমি তোমাদেরকে পরের ক্লাসে তোমাদের জন্য নতুন একটা সাবজেক্ট এবং নতুন একটা বিষয় নিয়ে হাজির হব টিল দেন অবশ্যই তোমরা বাড়িতে থাকবে সেফে থাকবে অযথা বাইরে ঘোরাফেরা করবে না এবং বাড়িতে বসে আমাদের এই অনলাইন ক্লাসগুলো দেখে এই এক্সারসাইজগুলো করো আশা করি অবশ্যই তোমরা ফলপ্রসূ হবে ততক্ষণ তোমাদের জন্য শুভকামনা রইল আবার এই খালিয়াজুড়ি উপজেলা অনলাইন স্কুল থেকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ